আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার ও লোভনীয় স্বাদের মজাদার সন্দেশ। বাচ্চারা কিন্তু মিষ্টি জিনিস অনেক বেশি পছন্দ করে, তাই বাচ্চাদের জন্য কিন্তু আপনারা চাইলে বাসায় মজাদার এই সন্দেশগুলো তৈরি করে নিতে পারবেন, তাও শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে। তো আশা করি আমার আজকের সিম্পল রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। সন্দেশ বানানোর জন্য প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ রান্নার তেল, 1/4 কাপ পরিমাণ ঘি। আপনারা চাইলে সন্দেশটা শুধুমাত্র ঘি বা শুধুমাত্র বাটার দিয়েও করতে পারেন। ঘি যখন মেল্ট হয়ে যাবে ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আর চুলার আঁচ এ পর্যায়ে কিন্তু একদম লোতে আছে। এখন তেলের সাথে আমি ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন, তাহলে দেখা যাবে ময়দার ভিতরে কোনো প্রকারের লাম্পস থাকবে না। মেশানো হয়ে গেলে এভাবেই আমি চুলার আঁচ লো ফ্লেমে রেখে কন্টিনিউয়াসলি নেড়ে যাব আর এই ময়দার মিশ্রণটাকে জাল দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর এখন কিন্তু এই মিশ্রণটাকে শক্ত মনে হচ্ছে। কিছুক্ষণ জাল দেওয়ার পরেই কিন্তু দেখা যাবে ময়দার মিশ্রণটা এরকম পাতলা হওয়া শুরু হয়েছে। ঠিক এই পর্যায়ে এভাবে কন্টিনিউয়াসলি নেড়ে ময়দার মিশ্রণটাকে জাল দিয়ে নিয়েছি। যখন এরকম কনসিস্টেন্সিতে চলে আসবে ঠিক এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন গরম থাকা অবস্থায় ময়দার মিশ্রণটাকে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। আর এভাবে কিন্তু প্যানে রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিশ্রণটা খুব দ্রুত ঘন হয়ে যাবে। এখন এভাবে নেড়ে আমি ময়দার মিশ্রণটাকে ঠান্ডা করে নিচ্ছি, কিন্তু একদম ঠান্ডা করে ফেলা যাবে না। যখন এই ময়দার মিশ্রণটা কুসুম গরম অবস্থায় এসে যাবে ঠিক এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পাউডার সুগার। কিন্তু পাউডার সুগারটা আমি একবারে দিব না, প্রথমে অল্প দিয়ে এভাবে করে আমি ময়দার মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে পাউডার সুগারটা মিশিয়ে নিলে কিন্তু এর ভিতরে কোনো প্রকারের দানা থাকার সম্ভাবনা থাকবে না, আর এতে কিন্তু সন্দেশটা অনেক বেশি সফট হবে। তো প্রথমে আমি যতটুকু পাউডার সুগার দিয়েছিলাম সেটা কিন্তু মিশিয়ে নিয়েছি, এরপর আবারও অল্প দিয়ে দিয়েছি, তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু পাউডার সুগারে কোনো প্রকারের দানা থাকবে না, আর ময়দার মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে যাবে। আপনারা কিন্তু একটু সময় নিয়ে এই মিশ্রণটাকে তৈরি করবেন, তাহলে দেখবেন সন্দেশটা একদম পারফেক্ট হবে। আমার মিশ্রণটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, আর সবটুকু পাউডার সুগারে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন যে পাত্রে সন্দেশ সেট করব সেই পাত্রে আমি সামান্য ঘি লাগিয়ে দিয়েছি, আর এভাবে করে আমি মিশ্রণটাকে পাত্রের ভিতরে দিয়ে চারপাশে সমান করে দিচ্ছি। এতে কিন্তু সন্দেশটা একদমই সমান হবে, আর সন্দেশটা খুব ভালোভাবে সেট হতে পারবে। এখন এভাবে নর্মাল ফ্রিজে রেখে দেবো 1.5 থেকে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরেই কিন্তু সন্দেশটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে, কিন্তু আপনারা অবশ্যই কিন্তু চেক করে নেবেন, সময় কিন্তু আপনাদের কম বা বেশি লাগতে পারে। এখন এই সন্দেশটাকে আমি আমাদের পছন্দ মতো শেপের করে কেটে নিচ্ছি। আমি 4 কোণা শেপের করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কিন্তু কেটে নিতে পারবেন। এখন এই সন্দেশটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে, আর এই সন্দেশটা কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে একদমই মিশে যাবে। তো দেখতেই পাচ্ছেন সন্দেশটা কিন্তু একদমই পারফেক্ট ভাবে জমেছে। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।